আজকে আর কেকটা কাস্টমারকে দিব না, আজকে কেক কেটে নিজেই খেয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডেকোরেশন করব হচ্ছে মজার একটা কেক, সেটা হচ্ছে বাটার স্কচ কেক। এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের, আর এই কেকটা কিন্তু অনেক বেশি মজার একটা কেক। তো আমি প্রথমেই হচ্ছে বাটার স্কচ যে কেকের যে বেসটা সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বাটার স্কচ ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই ক্যারামেল সসটা দিয়ে কিন্তু এই ক্রিমটা রেডি করা হয়। এর উপরে আবার এই ক্যারামেল সসটাও দিয়ে দিয়েছি ক্রিমের উপরে। আর বাটার স্কচের হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্যারামেল সস আর এই বাটার স্কচ। এটা হচ্ছে কাজু বাদাম দিয়ে করা হয়, আর ক্যারামেল সসটা কিন্তু বাটার দিয়েই করা হয়। আর আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ার হচ্ছে মিল্ক সিরাপটা ইউজ করেছি। আর এই মিল্ক সিরাপটা ইউজ করলে কেকের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। তাই আমি সব সময় শুধু সুগার সিরাপ ইউজ করি না, সাথে কিন্তু মিল্কটা অ্যাড করে দিই। মিল্ক অ্যাড করে দেন মিল্ক সিরাপটা ইউজ করি। তারপর আবার হচ্ছে বাটার স্কচ যে ক্রিমটা, সেই ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে ক্যারামেল সস দিয়ে এই ক্রিমটা করা হয়। আর এই কারণেই এই বাটার স্কচের ক্রিমটা হচ্ছে একদমই আলাদা, আর টেস্টটা অন্যরকম হয়, আর অনেক রিচ একটা ফ্লেভার হয় এই ক্রিমটাতে। তারপর আমি আবার হচ্ছে বাটার স্কচ দিয়ে নিচ্ছি, আর এই প্রত্যেকটা লেয়ারে হচ্ছে ক্যারামেল সস আর বাটার স্কচ দিয়ে নেব। এই ক্যারামেল সস আর বাটার স্কচ যদি না দিই তাহলে কিন্তু শুধু ফ্লেভার ইউজ করলেই কিন্তু বাটার স্কচ কেক কখনোই হবে না, আর এই যে অথেন্টিক যে টেস্ট সেটাও কিন্তু আসবে না। তারপর হচ্ছে আমি পুরোটা কেককে আমি ক্রাম কোট করে নিচ্ছি একটু ক্রিম দিয়ে। আর এই ক্রাম কোটটা করার কারণ হচ্ছে পরে যে আমরা যে ডেকোরেশন করব, ডেকোরেশনের সময় কিন্তু কেকটা আর গায়ের থেকে উঠে আসবে না ক্রিমের সাথে। আর এভাবে ক্রাম কোট করে নিলে কিন্তু ফিনিশিংও খুব দ্রুত চলে আসে, আর করতে অনেক সুবিধা হয়। মিনিমাম হচ্ছে 30 মিনিট ফ্রিজে রেখে তারপর সেট করে নিলেই কিন্তু ক্রাম কোট হয়ে যাবে। আর তখন 30 মিনিট পর কিন্তু ডেকোরেশন করলেই কেকটা অনেক সুন্দর একটা ফিনিশিং হয়। তো আমি 30 মিনিট পরেই হচ্ছে কেকটাকে বের করে তারপর হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকে কিন্তু এই কেকটা হবে টপ ফরওয়ার্ড কেক। আর এই টপ ফরওয়ার্ড কেক করাটা কিন্তু একটু ঝামেলার, কারণ অনেকবার ফ্রিজে রেখে রেখে সেট করে তারপর পুরো কেকটাকে হচ্ছে রেডি করতে হয়। আর যদি ফ্রিজে যদি না রেখে সেট করি তাহলে কিন্তু ডেলিভারির সময় কেকটা কিন্তু পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তাই এই কারণে অনেকক্ষণ কেকটাকে হচ্ছে আগে সেট করতে হবে ফ্রিজে রেখে। আমি হচ্ছে ফ্রিজে রেখে সেট করে দেন হচ্ছে আমি আবার হচ্ছে পার্পেল যে কালারটা সেটা দিয়ে নিচ্ছি, কারণ আজকের কেকটা হবে পুরোটাই পার্পেল কালার। আর আমি কিন্তু পুরোটা কেকই হোয়াইট কালার ক্রিম দিয়ে তারপর হচ্ছে আমি পার্পেল কালারটা দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পুরো কেকটা যদি আমি পার্পেল কালার দিয়ে করতাম তাহলে যখন কেকটা আমরা খেতাম পুরো কেকটা মুখে কালার দিয়ে ভরে যেত। তাই যখনই কোনো ডিপ কালার হয় তখন আমি হচ্ছে প্রথমে হোয়াইট কালার ক্রিমটা দিয়ে হচ্ছে কভার করে নিই, তারপর এর উপরে হচ্ছে যেই কালারটা থাকে যেটা ডিপ কালার সেটা দিয়ে আমি পুরোটা কভার করে নিই। এতে করে কিন্তু কেকের যে টেস্টটা সেটাও থাকে, আর ক্রিমটাও কিন্তু যে কালারটা সেটা মুখে লেগে যায় না। অল্প একটু ডিপ কালার দিয়ে কিন্তু পুরো কেকটা হচ্ছে কভার করে নেওয়া যায়, আর সেক্ষেত্রে কেকটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই কারণেই হচ্ছে আমি অল্প একটু ক্রিম দিয়ে উপরে হচ্ছে কালারটা যে পার্পল সেটা হচ্ছে আমি নিয়ে আসছি। তারপর হচ্ছে আমি একটা প্যালেট নাইফ দিয়ে হচ্ছে আমার এই পছন্দের যে ডিজাইনটা সেটা করে নিচ্ছি। আর এই কেকের ডিজাইনটা এভাবে করে করলে টপ ফরওয়ার্ড কেকে অনেক বেশি দেখতে সুন্দর লাগে। আর আমি একইভাবে হচ্ছে সাইডের যে বর্ডারটা সেই দিক দিয়েও হচ্ছে আমি সেমভাবে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমার কেকটা হচ্ছে টপ ফরওয়ার্ড হবে এই কারণে হচ্ছে আমি কেকটাকে কেটে নিয়েছি। আর এই কেকটা কেটেই কিন্তু তারপর হচ্ছে আমাকে দাঁড়া করাতে হবে। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি একটু ট্রিকি, কিন্তু অনেকক্ষণ যদি সেট করা হয় তারপর কিন্তু দাঁড়ালে কিন্তু কেকটা আর পড়ে যায় না। তাই এটা অনেকক্ষণ ফ্রিজে রেখে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে যদি সেট করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে কিন্তু কেকটা পড়ার আর যে সম্ভাবনাটা কিন্তু থাকে না। তো তারপর হচ্ছে আমি কেকটা দাঁড়া করে দিয়েছি। তারপর হচ্ছে ব্যাক সাইডে যে সেটা হচ্ছে আমি ক্রিম দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিব। আর এই ক্রিম দিয়ে ব্যাক সাইডটা ডেকোরেশন করা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। এটা অনেক আস্তে আস্তে করতে হবে, কারণ দ্রুত করতে গেলে বা তাড়াহুড়া দিয়ে করতে গেলে কেকটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাই কেকটা যখন আমরা ব্যাক সাইডে যখন ডেকোরেশনটা করব তখন একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে তারপর হচ্ছে কেকের গায়ে ক্রিমটা লাগাবো। তাহলে কিন্তু
যে কেকের যে ফিনিশিংটা করতে অনেক বেশি সুবিধা হবে। তারপর আমি আবার পিছনে হচ্ছে যেহেতু পুরোটাই আমি পার্পল কালার করব, অল্প একটু পার্পল কালার নিয়ে তারপর আমি কেকের গায়ে লাগিয়ে দিয়েছি। তারপর প্যালেট নাইফ দিয়ে এটা হচ্ছে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর এইটা একটু সময় লেগেছে, কারণ হচ্ছে যেহেতু কেকটা দাঁড়ানো অবস্থায় ছিল তাই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই আস্তে 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 করার কারণে এটা করতে কিন্তু ভালোই সময় লেগেছে। ভিডিওতে হয়তো বা অনেক ফাস্ট করে দেওয়ার কারণে এত বোঝা যাচ্ছে না সময়টা, বাট এই টপ ফরওয়ার্ড কেকগুলো করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, কারণ ফ্রিজে অনেকক্ষণ সেট করতে হয়, এটা অনেক সময় নিয়ে করতে হয়। এই কারণে হচ্ছে টপ ফরওয়ার্ড কেকটা করতে একটু বেশি সময় লাগে। তারপর আমি একটা জিগজ্যাগ একটা হচ্ছে ডিজাইন করে নিচ্ছি পিছনের সাইডে। আর যারা যারা হচ্ছে বাটারস্কচ কেক নিতে চাচ্ছেন তারা কিন্তু কেক হিসাবেও নিতে পারেন, আবার টাপ কেক হিসাবেও কিন্তু বাটারস্কচ কেকটা নিতে পারবেন। 500 ml আর 1000 ml হচ্ছে অ্যাভেলেবেল আছে সাইজটা, তো যে যেটা ইচ্ছে নিতে পারেন। যারা যারা হচ্ছে অর্ডার করতে চান তারা অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোনে কল দিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে আমি দ্রুত অ্যান্সার দিতে পারি না মেসেজে, তখন আপনারা যদি বেশি আর্জেন্ট হয় ডিরেক্ট আমাকে কল করবেন, কারণ অনেক সময় ফোনের কাছে থাকা হয় না ব্যস্ততার কারণে, তাই ডিরেক্ট হচ্ছে ফোনে কল দিবেন, তাহলে কিন্তু হবে। আর অবশ্যই কেকের সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাড হবে আপনার লোকেশন অনুযায়ী। আমাদের মিনিমাম 150 টাকা থেকে ডেলিভারি চার্জটা শুরু হয়, দূরত্ব অনুযায়ী হচ্ছে ডেলিভারি চার্জটা আরও বাড়তে পারে। তো ডেলিভারি চার্জ যারা এই ডেলিভারি চার্জটা দিয়ে নিতে ইচ্ছুক তারাই হচ্ছে আমাকে নক দিবেন। শুধু শুধু বারবার কোশ্চেন করবেন না এত টাকা কেন ডেলিভারি চার্জ। আমি সবসময় বারবারই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ডেলিভারি চার্জটা আমরা নেই না, ডেলিভারি ম্যানরা নেয়, তাই সেই ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না ডেলিভারি চার্জটার জন্য। তো আমি হচ্ছে পুরো কেকটাকে হচ্ছে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর কিছু গোল্ডেন লিফ ইউজ করেছি, আর কিছু গোল্ডেন বল আর পার্পল বল ইউজ করেছি। এগুলা কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না, নন এডিবল। আর যে আমি সুগার বলগুলো ইউজ করছি কেকের গায়ের মধ্যে ওগুলো হচ্ছে খাওয়া যাবে, সবগুলোই হচ্ছে এডিবল। পুরোটা কেকই আমি সুগার বল দিয়ে হচ্ছে কভার করে নিয়েছি। এই তো আমার কেকটা হচ্ছে এখন রেডি। আর এই কেকগুলো যদি কেউ নিতে চান তারা অবশ্যই হাতে সময় রেখে তারপর অর্ডার করবেন।